যে লোকদের জীবনে এই গ্রেস অনুগ্রহ বহুত ইম্পর্টেন্ট আছে। আজ কোনো পরিবার নেশাতে ডুবে আছে, তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ দরকার আছে। কোনো ব্যক্তি রোগেতে ডুবে আছে, তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ দয়া দরকার আছে। কোনো ব্যক্তি আত্মাতে বাড়তে চাইছে নেক্সট লেভেলে, তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ দরকার আছে, গ্রেস দরকার আছে। ঈশ্বরের গ্রেস বিনা, ঈশ্বরের তাকত, ডিভাইন তাকত বিনা আপনি আগে বাড়তে পারবেন না কোনোদিন। কিন্তু মনুষ্য কোনো টাইমে আমরা বেশি বুদ্ধিমান হয়ে যায়, আমরা ভাবি আমার নিজস্ব ট্যালেন্টে সব কিছু হচ্ছে। আমি 40 দিন ফাস্টিং রেখেছিলাম, হ্যাঁ ঈশ্বর কাজ করে ফাস্টিংয়ে, প্রেয়ারে কাজ করে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যা কিছু আছি তো ঈশ্বরের অনুগ্রহ দ্বারাই আছে একদম। আমেন। যখন কোনো ব্যক্তি এটা বোঝে তো তার কৃতজ্ঞতা, তার ঈশ্বরের প্রতি ধন্যবাদ। সারা জীবনে যতই সেবা করুন 5%ও ঈশ্বরের ঋণ আপনি শোধ করতে পারবেন না একদম। হালেলুয়া। সারা জীবনে একদম দিন রাত প্রার্থনা করুন, দিন রাত সেবা করুন, দিন রাত সুসমাচার দিন, কিন্তু ঈশ্বর যে আপনার জীবনে দয়া করেছে, ঈশ্বর যে আপনার জীবনে কৃপা করেছে, সারা জীবন যদি আপনি সেবা করেন তার 5%ও শোধ করতে পারবেন না। ঈশ্বর এত আপনার জীবনে বড় কাজকে করেছে। আজ কত ব্যক্তি নিজের জীবনে অপমানকে দেখেছে, তারা ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তারা সম্মানকে দেখতে পাচ্ছে। কত ব্যক্তি যারা ব্যভিচারে ডুবেছিল, লোকরা নিন্দা করত, আজ ঈশ্বর তাদেরকে ফ্রি করে তাদেরকে সম্মানের সহিত তাদেরকে আগে বাড়াচ্ছে। আমিন। কত ব্যক্তি লোকরা তাদেরকে মাতাল 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 একদম, আজ সেই ব্যক্তি নেশা থেকে ফ্রি হয়ে ঈশ্বরের গ্রেস দ্বারা আগে বাড়ছে একদম। আমিন আমিন। এই গ্রেস, এই অনুগ্রহ, এই দয়ার কথা যীশু খ্রিস্ট বলছে।